আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন আর ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আমার একমাত্র কাম্য। তন্ত্র শক্তি চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি, মোহাম্মদ এনামুল শেখ। তো ভিউয়ার্স, অনেক ভাই আমাকে কমেন্ট করেছেন যে গুরুজি আমাদেরকে ষাঁড় গরুর লড়াইয়ের জয় লাভ করার মন্ত্র দিয়ে দিবেন, যেই মন্ত্রটি দিয়ে আমরা খুব সহজেই ষাঁড় গরুর প্রতিযোগিতায় জয়লাভ করতে পারি। ওই ভাইদের উদ্দেশ্যেই আজকে আমি এই মন্ত্রটি নিয়ে হাজির হলাম। এই মন্ত্রটি প্রয়োগ করার ফলে 100 গরুর শক্তি আপনার গরুর শরীরে আসবে এবং প্রতিপক্ষ গরু আপনার গরুকে চোখে দেখবে না এবং খুব সহজেই আপনার ষাঁড় গরু প্রতিপক্ষকে পরাজিত করে জয়লাভ করতে পারবে ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, এই বিদ্যার মন্ত্রটি আমি সর্বপ্রথম আপনাদেরকে পাঠ করিয়ে দেব, তারপরে আমি নিয়মটি আপনাদেরকে বলিয়ে দেব। তো ভিডিওটি আপনারা স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালোভাবে দেখবেন, শুনবেন, বুঝবেন, তারপরেই কাজকর্মটি করবেন। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলো আপনার বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনের কাছে শেয়ার করে পাঠাবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন। এখন আমি আপনাদেরকে এই মন্ত্রটি পাঠ করে শুনিয়ে দিচ্ছি, আপনারা শুনিয়ে নিন। মন্ত্রটি হচ্ছে যে, ধুল ধুল ধুলেশ্বরী, অমুকের উপরে 100 ডেকোরার বল চালান করি, এই চালানে ভর করিয়া চল চল কালীর হুঙ্কারে মারিয়া চল, মারিতে মারিতে কালী চলিল ধায়া, প্রতিপক্ষ নাহি দেখে মোর ছায়া, অমুকের অঙ্গে যদি লাগিস ঘা, কার্তিক গণেশের মাথা খা, যদি মোর এই কথা লড়ে চড়ে, 30 কোটি দেবতা নরকে পুড়ে মরে। দোহাই গুরু উস্তাদের দোহাই। তো ভিউয়ার্স, এই ছিল মন্ত্র। যারা তন্ত্র জগতে কিছুটা কাজকর্ম করেন এবং মন্ত্র সম্পর্কে কিছুটা অভিজ্ঞতা আছে, তারা মন্ত্রটি শুনেই বুঝতে পেরেছেন যে এই মন্ত্রটি কতটুকু কার্যকারী হতে পারে। তো ভিউয়ার্স, এখন আমি এই মন্ত্রর প্রয়োগ বিধিটা বলে দিচ্ছি, আপনারা শুনে নিন। আপনাদেরকে এই মন্ত্রটি প্রয়োগ করতে হলে সর্বপ্রথমে যে কোনো অমাবস্যার রাত্রিতে যে কোনো একটি অন্ধ ব্যক্তির হাতের লাঠি আপনাকে চুরি করে নিতে হবে। এই অন্ধ লোকের লাঠিটি চুরি করে নেবার পর আপনি যেই দিনে খেলতে যাবেন ওই দিনে এই লাঠিটিকে আপনার হাতে করে নিয়ে যাইতে হবে। যাবার পর যেই মাঠে খেলা হবে ওই মাঠের এক কোণ থেকে এক মুষ্টি পরিমাণে মাটি আপনাকে উঠে নিতে হবে। নেবার পর আমার দেওয়া এই মন্ত্রটি একদম একবার করে পাঠ করবেন। এই বালুর মধ্যে বা মাটির মধ্যে একটি করে ফু দিবেন। এইভাবে পর পর আপনাকে 7 বার মন্ত্রটি পাঠ করে 7টি ফু দিয়ে নিতে হবে। নেবার পরেই এই মন্ত্রপুত করা বালু বা মাটিটি অর্ধেক পরিমাণ আপনি ওই লাঠির মধ্যে ভালোভাবে লাগিয়ে দিবেন। লাগিয়ে দিবার পর যখন খেলা শুরু হবে তখন আপনি এই লাঠিটিকে আপনার বাম হাতে ধরবেন আর বাকি যেই অর্ধেক মাটি আপনার হাতে রয়ে গেল এই মাটিটি আপনার ডান হাতে নেবেন। নেবার পর আমার দেওয়া এই মন্ত্রটি একদম একবার পাঠ করবেন হাতের মধ্যে, অর্থাৎ মাটিওয়ালা হাতের মধ্যে একটি ফু দিবেন। এইভাবে পরপর 3 বার মন্ত্র পড়ে 3টি ফু দিয়ে আপনি আপনার গরুর দিকে ছুঁড়ে মারবেন। দেবার পর যখন আপনার গরুর প্রতিপক্ষ যে গরুটি আছে আপনার ষাঁড় গরুর সামনে যখন আসবে তখন আপনি দূর থেকে আপনার হাতে থাকা এই লাঠিটি প্রতিপক্ষ গরুকে ইশারা করে দেখাবেন, তাহলেই আপনার প্রতিপক্ষ ষাঁড় গরু উনি দুর্বল হয়ে পড়বে, চোখে দেখবে না আর খুব সহজেই আপনার ষাঁড় গরু তার সাথে লড়াইয়ে জয়যুক্ত করবে। তো ভিউয়ার্স, এই মন্ত্রটি আপনারা
আমার নিয়ম অনুযায়ী প্রয়োগ করুন। দেখুন যে মন্ত্রের কি শক্তি, আর এটা আদিকালী মন্ত্র একটি। আপনারা এটাতে কাজ করলে অবশ্যই ভালো একটি ফল পাবেন ইনশাআল্লাহ। তো ভিডিওটি যদি কোথাও আপনাদের বুঝতে সমস্যা হয় সেটা আমাকে কমেন্টে লিখে দিবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দিবার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আপনারা কেমন ধরনের ভিডিও চান সেটাও আমার কমেন্টে লিখে দিবেন, আমি আপনাদেরকে ওই ধরনের ভিডিও দিবার জন্য চেষ্টা করব। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।